হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তা হচ্ছে আজকে আমরা ঈদের দ্বিতীয় দিন গিয়েছিলাম আমাদের বাসার আশেপাশেই একটা পার্ক আছে, সেখানে ঘুরতে গিয়েছিলাম। তো আপনারা তো রীতিমতো দেখেই ফেলেছেন, পার্কটার নাম হচ্ছে গ্রিন অরণ্য পার্ক। তো এখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম। পার্কের যে প্রবেশ গেটটা আছে তার ভিতর দিয়ে যখন আমরা প্রবেশ করি তখন আমরা কিছু খেলনা জিনিসপত্র ছিল বাচ্চাদের। আর এই যে হচ্ছে মেন গেট, গ্রিন অরণ্য পার্কের যে মেন গেট, এখানে যে ভিড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিটের ভিড়। টিকিটের জন্য লাইনে দাঁড়াতে হয়। তো এর মধ্যে রায়েশের বাবা টিকিট সংগ্রহ করে ফেলেছে। তো আমরা তারপরে প্রবেশ করেছি। এই যে তারা দৌড়াদৌড়ি করছে, আমার ছেলে, তার বাবাও তার সাথে সাথে যাচ্ছে, কারণ ঈদের সময় তো সবার ছুটি, সবাই ঘুরতে যায়, অনেক লোকজন ভিড় থাকে। তো বাচ্চা কাচ্চাদের একটু সাবধানে রাখাই ভালো, সেফ থাকে তারা। তো তারা দুই বাবা ছেলে হাঁটছে এবং দেখছে ঘুরে ঘুরে। এখানে অনেকগুলো দৃশ্য ছিল দেখার মতো। এখানে যেমন পানির ভিতরে কিছু মাছ ছিল, তো মাছগুলোকে দেখতেছিল আমার ছেলে। এই যে মাছগুলো দেখেন সুন্দর করে ভাসছে, এগুলোই আর কি রাইস দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এখানে যখন খাবার দেওয়া হয়েছিল তখন অনেকগুলো মাছ একসাথে একত্রিত হয়েছিল। এগুলো দেখতে বেশি সুন্দর লাগে, কারণ সবগুলো মাছ একত্রে হলে দেখতে কিন্তু ভালোই লাগে। তো সবাই এটাই এনজয় করতেছিল। তারপরে আমরা ওখান থেকে চলে আসছিলাম হচ্ছে প্লেনে। তো এখানে তার বাবা এবং ছেলে প্লেনে উঠছে, প্লেনে উঠে তারা এনজয় করতেছে, তারই কিছু ক্লিপ নিলাম। এরপর চলে আসলাম আমরা ট্রেনে ওঠার জন্য। তো এখানে তো আমিও উঠেছিলাম ট্রেনে। তো ট্রেনে ছাড়ার জন্য আমরা বসেছিলাম যে ট্রেন কখন ছাড়বে। তো এখানে ট্রেনে একটু সমস্যা হয়ে গিয়েছিল, তা হচ্ছে আমরা যেহেতু ঈদের ছুটি ছিল, অনেক লোকজন ছিল, তো 30 জনের বেশি নাকি হয়ে গিয়েছিল, তাই একটু সমস্যা হয়েছিল। তার পরবর্তীতে ট্রেনটা ছেড়েছে। তো এখন আমরা ট্রেনে যাচ্ছি। কোথায় যাব কোথায় থামবো জানি না, কারণ এটা তো বাচ্চাদের ট্রেন। তো বেশিক্ষণ দেয়নি, 2বার দেওয়ার নিয়ম ছিল, কিন্তু আমরা খুব ভাগ্যবান ছিলাম, তো আমাদের 3বার দেওয়া হয়েছিল। তো তারপর হাঁটতে হাঁটতে একটু লেকের পাড়ে আসলাম। এখানে তার ছেলের ছবি তুলছে তার বাবা, আর এখানে আমি একটু ক্লিপ নিচ্ছিলাম। এখানে লেকের এখানে স্পিড বোট চলে। এই লেকটা হচ্ছে মূলত স্পিড বোট চালানোর জন্য। তো স্পিড বোটে আমাদের ওঠা হয়নি, কারণ এখানে পানি প্রচুর ছিল। আর স্পিড বোটটা যখন চলছিল তখন পানি ভালোই দেখা যাচ্ছিল, অনেক বেশি। তো এই ভয়ে আর কি আমিও উঠিনি, আর ছেলের বাবাও ওঠেনি। তো এখানে কিছু ভিউ ছিল লেকের। তো এখানে এসেছি, ছেলে এখানে দাঁড়াচ্ছে, তার বাবা তাতেই ভয় পাচ্ছে তার ছেলে পানিতে পড়ে যাবে কি না। এর জন্য আমাকে বলতেছে এখান থেকে চলে আসো চলে আসো, এখানে কেন গিয়েছো। তারপরে আমরা গিয়েছিলাম ভূতের বাড়ি। এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা ভূতের বাড়ি গিয়েছিলাম। তার বাবা কত ধরনের ভঙ্গি করতেছিল, ভূতটাকে খেয়ে ফেলছে, এটা সেটা বহুত কিছু, সে খুব এনজয় করতেছিল। মনে হয় সেই তার ছোটোবেলায় চলে গেছে, ছেলে কি আর যাবে। তো ছেলেও তার ভঙ্গি দেখে ভয় পাইতেছিল যে আসলেই হয়তো বা এটা ভূত, বা ভূত আমার বাবাকে খেয়ে ফেলবে, এরকম কিছু ছিল। তো এরকমই চলছে তাদের আনন্দ। আমিও এখানে হাসতেছিলাম আর ভিডিওগুলো নিতেছিলাম মজা মজা করে, কারণ আমারও দেখতে ভালোই লাগতেছিল, কারণ ভূতের বাড়ি যেহেতু, তো ভূত ভূত ফিল না হলে তো ভালো লাগে না আসলে। বাচ্চাদের জিনিসগুলো আসলেই খুব সুন্দর, কারণ এদের সাথে ঘুরতে ঘুরতে ছোটোবেলার জিনিসগুলো মনে পড়ে যায় যে আমরাও ছোটোবেলায় এরকমই ছিলাম, বা এরকমই ঘুরতে যেতাম, বা এত এত জিনিস এনজয় করতাম। বাচ্চা কাচ্চার সাথে ঘুরতে গেলে নিজেদেরও ছোট হওয়া লাগে। তো সেটাই তার বাবা তার সাথে বেশি আর কি এনজয় করতেছিল। তার ছেলেকেও ভয় দেখাতেছিল, এই যে ভূত ভূত আমাকে নিয়ে গেছে, দেখো ভূত আমাকে খেয়ে ফেলছে,
মানে এই সব কথাগুলো বলতেছিল, আর আমার ছেলেও খুব ভয় পাইতেছিল। এই দেখেন, আপনারাই দেখতে পারবেন তার ভঙ্গি, যে সে কেমন করতেছে। আর তার ছেলেও খুব ভয় পাইতেছে, বলতেছে মা ভূত, ভূত বাবারে খেয়ে ফেললো, ভূত বাবাকে খেয়ে ফেললো, এরকম একটা অবস্থা। এটার ভিতরে মজার একটা জিনিস ছিল, তা হচ্ছে সামনে গেলেই একটু পরেই দেখতে পারবেন, কারণ সামনে হচ্ছে হলো গিয়ে ভূতের খুব ইন্টারেস্টিং একটা জিনিস ছিল, যে ভূতগুলো কেমন জানি কাঁপছিল। তো সেটার ক্লিপ হয়তো বা নেওয়া হয়নি, কোনো ক্রমে হয়তো বা ছুটে গেছে, ওটা দেখাতে পারলে বেশি ভালো লাগতো। তারপর আমরা ওখান থেকে চলে আসলাম একটা কিডস জোনে। এখানে আমার ছেলে ঢুকতে চেয়েছিল। বাচ্চাদের অনেকগুলো রাইডস ছিল খেলার, যেমন দোলনা ছিল, প্রজাপতির একটা ছিল, ওটা ছবি তোলার জন্য। আর চারপাশে প্রচুর পরিমাণ ছিল খেলনা, যেমন ঘোড়া ছিল, চেয়ার ছিল, তারপরে আপনি লাফিং বলে যেটা, বাচ্চারা যে লাফালাফি করে, ওটা ছিল। অনেকগুলো আইটেম ছিল খেলার এখানে। তো এখানে রায় শেষে খুবই খুশি যে তাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসছে, আর সে মোটুর সাথে একটু ছবি তুলতেছে, কারণ সে মোটুকে খুব পছন্দ করে। পাতলু ছিল, কিন্তু পাতলুর সাথে সে ছবি তুলবে না। এই যে দেখতে পাচ্ছেন এখানে লাফালাফি করছে। এখানে আরও প্রায় 7-8টা 10-12টার মতো রাইড ছিল। তো এখানে থেকে সে সবগুলো রাইটে উঠে নাই, দু একটা রাইটে উঠছে, আবার বাহিরে চলে গেছে, আবার বাহিরে যে স্লিপ খাচ্ছে, এই অবস্থা। তার অনেকগুলো খেলনা ছিল, তো তো সে